ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইয়েস ব্যাংক, ব্যাংকটা ব্যাংকিং সেক্টরে একটা দিগ্গজ ব্যাংক ছিল। এখন এখন ব্যাংকটার মধ্যে একটা ফ্রড দেখার জন্য কিন্তু ব্যাংকটা 400 থেকে 7-8-এ চলে এসেছিল। তো সেখান থেকে ব্যাংকটা আরবিআইয়ের দ্বারা সারভাইভ করেছে এবং ব্যাংকটা কিন্তু আস্তে আস্তে ভালো করছে। এখন এই ব্যাংকটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা আগে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল, এখন কিন্তু মোটামুটি বলতে পারেন ফাইনাল রিপোর্টই পাওয়া যাচ্ছে আজকের দিনে। তার জন্য এই ব্যাংকটার মধ্যে প্রায় 10% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা গেছে। যেখানে আজকের দিনে মার্কেটে প্রেশার ছিল, প্রেশার থাকার কারণ আমরা সবাই জানি, কিন্তু ব্যাংকটার মধ্যে উল্টো এরূপ ভালো মুভমেন্ট দেখার পিছনে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ। যদি আজকে মার্কেটের প্রেশার না থাকতো না, তাহলে কিন্তু এই কোম্পানিটা 20% আপার সার্কিট মারলেও মারতো। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এসবিআই টু সেল 13.19% শেয়ার। কার? ইয়েস ব্যাংকের। তো যখন প্রবলেমটা দেখা দিয়েছিল ইয়েস ব্যাংকের মধ্যে, তখন কিন্তু এসবিআই বলুন, এইচডিএফসি, পিএনবি, আইসিআইসিআই, প্রতিকটা ব্যাংক এই কোম্পানিটার ইয়েস ব্যাংকের স্টেক বাই করে টাকা দিয়ে এই ব্যাংকটাকে কিন্তু বাঁচিয়েছিল আরবিআই তত্ত্বাবধানে। তো এখন এসবিআই তার স্টেক সেল করেছে কত? 13.19%। কার কাছে? জাপানিজ একটা ব্যাংক, যেখানে সুমিতোমো মিৎসুই। এই সুমিতোমো মিৎসুই এটা হচ্ছে জাপানিজ একটা ব্যাংক, যেই ব্যাংকটা কিন্তু ইয়েস ব্যাংকের বিজনেসটাকে বাই করতে চলেছে। তো এসবিআই তার স্টেক সেল করেছে ফর কত? 8,889 কারোর। তো এই জাপানিজ ব্যাংকটা যে কিনবে না ইয়েস ব্যাংকে, এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল, ফাইনাল নিউজ হিসেবে কিন্তু পাওয়া যাচ্ছিল না। তো যখনই কিন্তু এসবিআই সেল করেছে ইয়েস ব্যাংকের স্টেক, তখনই বোঝা যাচ্ছে এই সুমিতোমো যে ব্যাংকটা রয়েছে, এই ব্যাংকটা কিন্তু ইয়েস ব্যাংকে বাই করতে চলেছে। জাপানিজ একটা ব্যাংক, যেখানে আমাদের দেশের মধ্যে বিজনেস করবে, তো অবশ্যই আরবিআই গাইডলাইন্স মেনে তাকে কিন্তু বিজনেস করতে হবে। আমরা যদি ইয়েস ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2025, প্রোমোটার বলে কেউ নেই, ওকে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 26.9% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 39.5% স্টেক হোল্ড করছে। এবং পাবলিককে দেখলে দেখায়, পাবলিক দেখুন 33.6। তো ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যদি আমরা দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড অনলি ফর 1.65% স্টেক হোল্ড করছে। 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে, ওকে। আমরা যদি ব্যাঙ্কিং সেক্টরকে দেখি, দেখুন 33.71% ব্যাঙ্কিং সেক্টর হোল্ড করছে, যেটা একটু আগে বলছিলাম। স্টেট ব্যাঙ্ক সবচেয়ে বেশি স্টেক হোল্ড করছে 23.97%। তো কতটা স্টেক হোল্ড করছে বুঝতে পেরেছেন? তো এখান থেকে 13% স্টেক এসবিআই সেল করতে চলেছে। এখানে এইচডিএফসি প্রায় 3.5%, আইসিআইসিআই 2.5%-এর কাছাকাছি, কোটাক 1.21%, এক্সেস 1.01%। তো এইভাবে দেখলে দেখা যাবে অনেকগুলো কোম্পানি কিন্তু ব্যাংক এর স্টেক হোল্ড করছে। এখানে এলআইসিকে দেখলে দেখা যাবে প্রায় 4% মতন স্টেক হোল্ড করছে। তো আস্তে আস্তে কিন্তু এই ব্যাংকটা জাপানিজ ব্যাংকের কাছে বিক্রি হতে চলেছে, যার জন্য এই কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে। স্যার, আজকের দিনের লেটেস্ট নিউজটা কি? মিউচুয়াল ফান্ডের এসআইপি ইনফ্লো হিট করছে রেকর্ড হাই। কত? 26,632, আপ 3% ইন এপ্রিল। যেটা স্যার আমরা ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে দেখেছিলাম যে কি ইনফ্লো এসআইপির মাধ্যমে অনেক কমে গেছিলো, মিউচুয়াল ফান্ডের থেকে যে ইনফ্লো আসছিলো সেটা কমে গেছিলো। আবারও দেখুন ইনফ্লো কিন্তু বাড়তে চলেছে। কারণ আমি যেটা আপনাদের অনেকবার বলেছি, যে মার্কেটের ভালো পরিস্থিতি আসতে চলেছে। কারণ দেখুন, টোটাল বিভিন্ন ওয়ার্ল্ডের নিউজের সাথেও তো আমাদের মার্কেট রিয়্যাক্ট করে। তো ইন্টারনালি যা প্রবলেম ছিল, যার জন্য সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি আমাদের মার্কেট পড়ছিল, সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে। ইন্টারনালি প্রবলেম, লিকুইডিটির অভাব, যার জন্য প্রতি কটা কোম্পানিকে আমরা দেখেছিলাম কোয়ার্টার 2 কোয়ার্টার 3-তে রেজাল্ট খারাপ করেছিল। সেখানে আরবিআই বলুন, আমাদের ভারত সরকার বলুন, লিকুইডিটিকে বুস্ট করেছে, রেট কাট হয়েছে। তো ইন্ডিয়ার ইকোনমি যথেষ্ট স্ট্রং হয়ে গেছে। এবার প্রবলেম ক্রিয়েট করেছিল ডোনাল্ড ট্রাম্প, এবং এখন যুদ্ধ। যদিও যুদ্ধের ইম্প্যাক্ট অতটা মার্কেটে পড়বে না, আমি যথেষ্ট আশাবাদী। কারণ পাকিস্তানের অত ক্ষমতাই নেই যে আমাদের সাথে যুদ্ধে এক সপ্তাহ অ্যাটলিস্ট টিকে থাকার। তো মার্কেট অলরেডি বুঝে গেছে। আজকে মার্কেটকে দেখেছেন যে
যে পাকিস্তানের অতটা ক্ষমতা নেই আমাদের প্রতিদ্বন্দ্বী করার, যার জন্যে মার্কেট প্যানিক না করে কিন্তু দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স, যেটা লাস্ট দুদিন কন্টিনিউয়াসলি পড়ছিল, সেই মিড ক্যাপ ইন্ডেক্স পজিটিভ ক্লোজ দিয়েছে। তার ফলস্বরূপ কিন্তু এখানে এসআইপি ইনফ্লো দেখা গেছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের ইকোনমি যথেষ্ট ভালো গ্রো করছে, যার জন্য কিন্তু এসআইপি ইনফ্লো আবারও বাড়তে শুরু করেছে এবং হাইয়েস্ট রেকর্ড করেছে এপ্রিল মাসে, যেখানে মার্চ মাসে 25,926 কারোর, সেটা 26,332 কারোর হয়েছে। যেখানে মিউচুয়াল ফান্ডের ফোলিও যদি আমরা দেখলে দেখাবে মার্চ 2025 অর্থাৎ মার্চ মাসে কি প্রেজেন্ট করেছিল 23,45,08,071, সেখান থেকে বেড়ে হয়েছে কত 23,62,00,000, 45টা কিন্তু 62 হয়ে গেছে, 62,95,024। তো ফোলিও কিন্তু অনেকটাই বেড়েছে মার্চ থেকে এপ্রিলে। সেই অনুযায়ী আমাদের নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন 2 দিনের যুদ্ধের পড়ার জন্যে 24,000-এর কাছাকাছি আজকে ক্লোজ দিয়েছে। তো আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 2 দিনের গিরাবট হওয়া সত্ত্বেও নিফটি কিন্তু 7% মতন একটা ভালো রিকভারি করেছে। 22,200 থেকে নিফটি 24,300-400-র উপরে চলে গিয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে এ থেকেই বোঝা যাচ্ছে কিন্তু যে মার্কেট এখান থেকে আরও ভালো করতে পারে। তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু এখন আমাদের মার্কেটে আসছে। সুইগি, ই কমার্স বলুন, তার পাশাপাশি ফুড ডেলিভারি বলুন, এইসব বিজনেস কিন্তু কোম্পানি করে, বিজনেস ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি। আজকের দিনে দেখলে দেখাবে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, সেখান থেকে মার্কেট রিকভারি করেছে, এই কোম্পানিটাও রিকভারি করেছে এবং অবশেষে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। মিটিং শুরু হয়েছে 2:50 PM থেকে এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু আউটকামটা এসছে। তাহলে আমরা এর ইম্প্যাক্ট কিন্তু মন্ডেতে দেখতে পারবো যে মার্কেট কীভাবে নিচ্ছে এই রেজাল্টটাকে। আমরা কোম্পানির কনসলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে মার্চ 24, 1 বছর আগে ডিসেম্বর 24 আগের কোয়ার্টারে, মার্চ 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম বলছে যে 1 বছর আগে 31,432, আগের কোয়ার্টারে 40,958, এই কোয়ার্টারে 45,307। তো 31টা 45 হয়েছে, ইনকাম তো কোম্পানি যথেষ্ট ভালো করেছে, যেখানে জাম্প ব্যাপক দেখিয়েছে, 40টাও 45 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু যথেষ্ট বেড়েছে। তো এবার হচ্ছে খরচা, কারণ এই কোম্পানিগুলোর প্রবলেমটা কোথায় বলুন তো, প্রবলেমটা হচ্ছে মেন খরচা, কারণ খরচাটাই কন্ট্রোল করতে পারছে না। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 36,680 1 বছর আগে খরচা করেছিল, ইনকাম কত করেছিল 31,432। তো খরচা ইনকামের থেকে বেশি, স্বাভাবিকভাবেই লস ছিল। তো কোম্পানি আগের কোয়ার্টারে 48,982, ইনকাম কত করেছে 40,958। তো স্বাভাবিকভাবেই খরচা এখানেও বেশি। তো এই কোয়ার্টারে যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানি 56,096 খরচা করেছে আর ইনকাম করেছে কত 45,000। তো খরচা কিন্তু তুলনামূলকভাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়ে গেছে। তো এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে 1 বছর আগে 5,000 ছিল মাইনাস, অর্থাৎ লসে ছিল 5,247, আগের কোয়ার্টারে 8,024, এই কোয়ার্টারে 10,789। তো দেখলে দেখা যাবে দেখুন যে লস কিন্তু কোম্পানির ডবল হয়ে গেছে, ইয়ারলি কোয়ার্টারলিও বেড়েছে। তো এটা কিন্তু ভালো সাইন নয় যে কোনো কোম্পানির জন্য লস বাড়া। তো স্বাভাবিকভাবেই যে কোনো অ্যাডজাস্টমেন্ট তো হবেই না, কারণ কোম্পানি তো প্রফিটই করেনি। তো মেন লস যদি দেখলে দেখা যাবে একই রকম প্রেজেন্ট করেছে কোম্পানি, যেখানে 5,547 1 বছর আগে, আগের কোয়ার্টারে 990, এই কোয়ার্টারে 10,811। তো লস কিন্তু ডবলের বেশি হয়ে গেছে। এটা কিন্তু মার্কেট মনে হয় না খুব একটা ভালোভাবে নেবে, কারণ আমরা দেখেছিলাম যে জোম্যাটো এই কম্পিটিটার তারা কিন্তু লসটাকে ন্যারো করেছে, কোম্পানি এখন প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়। যদিও বা এই কোয়ার্টারে কোম্পানির প্রফিটটা একটু কমেছে, কিন্তু লসটাকে আস্তে আস্তে ন্যারো করে কোম্পানি প্রফিটে পরিণত হচ্ছে, আর এই কোম্পানিটা কিন্তু লসটাকে আরও বাড়িয়ে চলেছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে মন্ডেতে কীভাবে নেয়। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো সম্বন্ধে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। অবশ্যই নিজের রিস্কটাকে বুঝবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।